এটা শোনা যায় না, এটা কি সভাপতি বন্দর থানা বিএনপি এটা নষ্ট হয়ে গেছে উপস্থিত আজকে নাঙ্গল মহানগর বিএনপি বিপ্লবী আহ্বায়ক কারা নির্যাতিত সাকাতুল খান মঞ্চ উপস্থিত নাঙ্গল মহানগর বিএনপি বিপ্লবী আহ্বায়ক ফত মোহাম্মদ রাজা রিপন, বন্দর থানা বিএনপি নেতৃবৃন্দ, মহানগর বিএনপি নেতৃবৃন্দ, বন্দর থানা ৯ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, আশার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য শুনতে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমাদের আদর্শ প্রেরণা তারক বাহক শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার মাগফিরাত কামনা করে এবং বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য থেকে জাতীয় পর্যায় থেকে স্থান পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন বন্দর থানার হুলুম হাজি জালালউদ্দিন, আজহার ইসলাম খোকা, মুজিবুর রহমান সহ অসংখ্য নেতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মাগফিরাত কামনা করে। আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সাধারণ ঘোষক শহীদ জিয়াউর রহমান পাকশালকে বাতিল করে বাংলাদেশের জাতীয় আদর্শ বিশ্বাস হয় 19 দফা কমিশন বাস্তবায়ন করার জন্য 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ তার ধারাবাহিকতায় 19 দফা কমিশন বাস্তবায়ন করার জন্য আমাদের মা মাটি মানুষের বেগম খালেদা জিয়া, আমাদের রাজযুব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান দীর্ঘ সময় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আর বর্তমানে আমাদের রাজযুব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামো মেরামতে 31 দফার সংস্কার দাবি দিয়েছেন। তাই স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া রেখে যাওয়া 19 দফা আর জনতা তারেক রহমান ঘোষিত 31 দফা এই দুয়ের সমন্বয় আমরা আগামী দিনে সকল নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজ, মাদকবাজ, ভূমিদস্যু সকলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে 20 কোটি মানুষের মুখ হাসি ফোটাতে চাই। আমরা বন্দরে কোন চাঁদাবাজি দেখতে চাই না, কোন মাদক ব্যবসা দেখতে চাই না, কোন ভূমিদস্যু দেখতে চাই না, কোন সন্ত্রাসী দেখতে চাই না। আজকের প্রতিষ্ঠাবাসী আমাদের শপথ আগামী দিনে সকল অন্যায়, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজ, মাদক, ভূমিদস্যু সকল অপকর্মের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দীর্ঘ 16 বছর যে অপকর্ম করছে, অপকর্ম করে যে জনগণকে বিচ্ছিন্ন হয়েছে, আমরা জনগণকে বিচ্ছিন্ন করতে চাই না। আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের সমস্যার সমাধান করতে চাই, জনগণের মুখে হাসি ফোটাতে চাই, জনগণের কল্যাণে কাজ করতে চাই, সমাজের কল্যাণে কাজ করতে চাই, রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চাই। অবশেষে এই সবার শেষে আমরা যারা র্যালিতে হবো আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না। আমরা শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে পাঁচটি ব্যানার থাকবে, সিনিয়র নেতৃবৃন্দ থাকবে, এরপরে থাকবে ব্যান্ড পার্টি, এরপরে থাকবে সাউন্ড বক্স। যে নিয়ম কথা বলে দিয়েছি সেই নিয়মের মাধ্যমে আপনারা র্যালিতে অংশগ্রহণ করবেন। অবশেষে আজকে র্যালিতে আপনার সবাই অংশগ্রহণ করায় নাঙ্গল মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সঙ্গীত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে